নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করব বোটা শুদ্ধ মশলা বেগুন ভাজা। এটা খেতে যেমন ভালো হবে তেমনি আবার তেলও কিন্তু ভীষণ কম লাগবে। আমরা সবাই জানি বেগুন ভাজাতে প্রচণ্ড বেশি তেল লাগে, কিন্তু আমরা চেষ্টা করব কম তেলে বেগুনটা ভাজতে, কিন্তু খেতে হবে সুস্বাদু। তো আসুন দেখে নিই রেসিপিটা। ছোট বেগুন নিয়েছি। এই বেগুনগুলো আমি অর্ধেক করে কেটে নিচ্ছি। দেখুন বোটার দিকটা কিন্তু রেখে দিয়েছি, আর একদম অর্ধেক করে কেটে নিয়ে বোটাটা অল্প একটুখানি কেটে নিচ্ছি। এটা চাইলে আপনারা গোটা মোটাটাই রাখতে পারেন, আর তারপরে বেগুনের মধ্যে এইভাবে ছুরি দিয়ে অল্প অল্প করে কেটে দিচ্ছি। এতে করে দেখতেও সুন্দর লাগবে আর নুন মশলাটা ভেতর পর্যন্ত ঢুকবে। তো আমি মোট দুটো বেগুন ভাজবো, দুটো বেগুনের 4 পিস হয়েছে। এখন বেগুনটা আমি রেখে দিচ্ছি, আর বেগুনটা কিন্তু আর জল লাগানো যাবে না। এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি হলুদ, লবণ আন্দাজ মতো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ চাল গুঁড়ো, আর 1.5 চা চামচ মতো বেসন। এই সমস্তকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, সমস্ত মশলা যাতে ঠিকভাবে মিলেমিশে যায়। এখন মশলাটাকে ছড়িয়ে দিয়েছি, আর বেগুনগুলোকে আমি এইভাবে কোট করে নেব মশলা দিয়ে। আর এতে কিন্তু একদমই জল লাগানো যাবে না। এখন বেগুনগুলো সমস্ত মশলা দিয়ে কোট করা হয়ে গেছে। আমি 15 মিনিট এইভাবেই রেখে দেবো। 15 মিনিট বাদে দেখুন কতটা ভিজে ভিজে হয়ে গেছে। বেগুনের নিজের জলেই কিন্তু মশলাটা ভিজে পুরো বেগুনের মধ্যে আটকে গেছে। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর দিয়ে দেব সাদা তেল। আপনারা খেয়াল করুন, তেল কিন্তু আমি কমই রেখেছি, আর এই তেলে দুটো বেগুন ভাজা যাবে। তো আমি 2 পিস বেগুন এখানে দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু একদম ভীষণ গরম নয়, অল্প সামান্য একটু গরম হয়েছে। এখন তেলটা দিয়ে প্রথমে একটা সাইড ভেজে নেওয়ার পরে উল্টো সাইডটা আমি ভেজে নেব। আর যেহেতু যে কাটা অংশটাতেই বেগুনের তেলটা বেশি শোক করে, আর আমি ওই জায়গাটা মশলা দিয়ে বন্ধ করে দিয়েছি, সেই জন্যে এখানে তেল কিন্তু কমই লাগবে। বলতে বলতে 2 পিস বেগুন ভাজা হয়ে গেছে আমার। এইভাবে অন্য বেগুনের পিস দুটোও ভেজে নেব, আর তারপরে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। আপনারাও অবশ্যই একবার এইভাবে বেগুন ভাজা বানিয়ে দেখবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপির ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।